সময়টা ছিল বর্ষাকাল। চারদিকে অন্ধকার আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা বিশু ভাত খেতে বসছে। গিন্নি, কোথায় গেলে গো? কি বৃষ্টি শুরু হয়েছে দেখো। তাড়াতাড়ি আমাকে কিছু ভাত দাও। ভাত খেয়ে আবার আমাকে কাজে যেতে হবে। এত বৃষ্টির মধ্যে বাইরে যাবার দরকার কি আজকে? বাইরে কি আর আমি শখে যাই? বলি বাইরে না গেলে খাবার জুটবে কিভাবে? এই নাও, ভাত খেয়ে নাও। পান্তা ভাত আর আলুর ভর্তা। এই বর্ষার দিনে আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না। পাতে একটা ইলিশ মাছের টুকরো থাকলে খুব ভালো হতো। আহা, শখ কত! চুনো মাছ জোটে না আবার ইলিশ মাছ। খাবো খাবো, আমিও ইলিশ মাছ খাবো। ভগবান আমাকেও একদিন ইলিশ মাছ খাবার ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করো, তারপর ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখবে। আগামী দুদিনে যদি ইলিশ মাছ জোগাড় করতে না পারি, তাহলে আমার নামও বিশু নয়। এই তোমার সাথে বাজি ধরলাম। হয়েছে, বাজে আর তুমি কোনোদিনও জিততে পারবে না। আমার নামও বিশু। ইলিশ মাছ না নিয়ে আমি বাড়ি ফিরব না। বৃষ্টি হচ্ছে, চারিদিকে কাদা, তাই বিশুর জমিদার বাড়ি যেতে একটু দেরি হয়ে গেল। কি রে বিশু, এত দেরি করে এলি যে? আমাকে বাইরে যেতে হবে, সেই খেয়াল কি তোর আছে? প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, জমিদার মশাই, তাই একটু আসতে দেরি হয়ে গেল। বৃষ্টি হোক আর যাই হোক, আমাকে আজকে বাইরে যেতেই হবে। তুই তাড়াতাড়ি আমার গাড়িটা বের কর। আগে জমিদার মশাই, আপনার সাথে একটু কথা ছিল। আহা, এই সময় আবার কিসের কথা? আগে বলছিলাম আমার কিছু টাকা লাগবে। আগের মাসের মাইনে থেকে আমি শোধ করে দেব। টাকা? টাকা দিয়ে কি করবি? বর্ষাকাল চলছে, তাই পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছ? ইলিশ মাছ কি আর খাওয়ার কোনো জিনিস হলো নাকি রে? আচ্ছা ঠিক আছে, মাইনে তোকে আমি দিতে পারবো না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আমি তোকে ইলিশ মাছ খাওয়াবো। জমিদার মশাই বিশুকে মিথ্যে আশ্বাস দিয়ে বের হয়ে গেলেন, আর বিশুর প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। জমিদার মশাইয়ের কাছে টাকা না পেয়ে বিশু গেল হাবুল কাকার বাড়িতে টাকা আনতে। ও হাবুল কাকা, বাড়িতে আছো? হ্যাঁ রে বিশু, কেমন আছিস? হ্যাঁ, আর বলো না। বর্ষাকালের এমন সুন্দর দিন যাচ্ছে, একদিনও পান্তা ইলিশ খেতে পেলাম না। আর পান্তা ইলিশ? আমাদের মতো গরিবের ভাগ্যে কি আর পান্তা ইলিশ আছে রে? আমার কাছে এলাম একটা জালের জন্য। তুমি তো আগে নদীতে মাছ ধরতে যেতে। এখন কি আর সেই বয়স আছে রে? এখন আর মন চাইলো শরীরটা চলে না। তোমার জালখানা আমাকে দাও দেখি। ভাবছি কাল সকালে নদীতে মাছ ধরতে যাব। সঙ্গে হারুকেও নিয়ে যাব, ও আমার ভালো মাছ ধরতে পারে। কি বিপদে ফেলি বলতো? আমার একখানা জাল ইঁদুরে কেটে দিয়েছে। বড় লজ্জায় ফেললি আমায়। একখানা জিনিস চাইলি, কিন্তু দিতে পারলাম না। আরে তুমি চিন্তা করো না, একখানা জাল আমি ঠিকই জোগাড় করে নেব। হাবুলের বাড়িতে জাল না পেয়ে বিশু মন খারাপ করে বাড়ি চলে গেল। চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মিতা তার বাড়িতে বসে নকশি কাঁথা সেলাই করছে। সে এইগুলো বানিয়ে শহরে বিক্রি করে। আরে তুমি এসো এসো, এই বৃষ্টি বাদলের দিনে আমার বাড়িতে কি মনে করে? এলাম তোমার সাথে গল্প করতে। আসলে মনটা ভালো নেই। তা তুমি এই কি করছো? আমি আর কি করব, বৃষ্টির দিনে ঘরের কাজকর্ম ঠিক একটা করা যায় না, তাই নকশি কাঁথা তৈরি করছি। এগুলো শহরে বিক্রি করলে ভালোই টাকা পাওয়া যায়। গুলো তুমি শহরে কিভাবে পাঠাও? আসলে এগুলো শহর থেকে আমার কাছে অর্ডার আসে, তারপর আমি বানিয়ে বিক্রি করি।
আসলে একা সবগুলো তৈরি করতে পারি না, কারণ সংসারের কাজ করতে হয়। তোমার ভাগ্য খুব ভালো। দেখো কেমন তুমি নিজেই রোজগার করছো, আর আমি 5টা টাকা দরকার বললেও সেই স্বামীর কাছে যাইতে হয়। তা তুমি চাইলে তো আমার সাথে কাজ করতে পারো, কিভাবে করতে হয় আমি সব শিখিয়ে দেব। ওমা তাই? তাহলে তো খুব ভালো। জানো মিতা, তোমার বিশু ভাই কদিন ধরে ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। হাতে কিছু টাকা থাকলে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনতাম। আমি বলি কি, তুমি আমার সাথে কাঁথা সেলাইয়ে কাজটা শুরু করো, কয়েকদিনের মধ্যেই তুমি একটা ভালো অঙ্কের টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি আমাকে তাড়াতাড়ি কাজে এনে দাও। এর পরের দিন থেকে রিনা মিতার সাথে কাজে লেগে পড়ল। মিতা শহর থেকে প্রচুর পরিমাণে নকশি কাঁথা অর্ডার আনতে শুরু করল। রিনাদের গ্রামে ভানু বলে একটা লোক ছিল। সে বাজারে মাছ বিক্রি করত। বিশুর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। রিনাও ভানুকে দাদা বলে ডাকত। ও বৌদি, এই ভর দুপুরে চললে কোথায়? ভানুদা, কেমন আছো তুমি? আমি যাচ্ছি ওই মিতাদের বাড়ি। মিতাদের বাড়িতে কি কোনো দরকারে যাচ্ছ? মিতাদের বাড়িতে আমি কিছু নকশি কাঁথার কাজ নিয়েছি। তোমরা তো সবাই জানো, মিতা শহর থেকে এই নকশি কাঁথা এনে সেলাই করে বিক্রি করে। আমিও সংসারের কাজ পর সেখানে গিয়ে কিছুটা সময় দিই। বাহ বাহ, খুব ভালো। তা তুমি কি বাজারে যাচ্ছ নাকি? তোমার ঝুড়িতে কি মাছ? হ্যাঁ গো, ঝুড়িতে ইলিশ মাছ। এবারের বর্ষায় অনেক ইলিশ মাছ ধরা পড়েছে। তোমার বিশুদা কয়েকদিন ধরে পান্তা ইলিশ খেতে চাইছে, কিন্তু ইলিশের যা দাম। তবে মিতাদের বাড়ি মাইনে পেয়ে তোমার বিশুদার জন্য একটা বড় ইলিশ মাছ কিনব। তুমি একটা কাজ করো না বৌদি, আমার এখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে যাও, তারপর পরে শোধ করে দিও। না গো, এসব ধার বাকিতে আমি নেই। আগে টাকা পাই, তারপর তোমার কাছ থেকে ইলিশ মাছ নেব। এবার তাহলে চলি। এরপর রিনা ভানুর সাথে কথা বলা শেষ করে চলে গেল। বিশু রাতের বেলা খেতে বসেছে। কি ব্যাপার, এরা মন খারাপ করে বসে আছে যে? সকালবেলা গিয়েছিলাম হাবুল কাকার বাড়িতে। হাবুল কাকারটা বড় জাল ছিল, ভেবেছিলাম ওটা নিয়ে নদীতে মাছ ধরতে যাব, কিন্তু আমার কপালটাই খারাপ, জাল নাকি ছিঁড়ে গেছে। এত মন খারাপ করার কিচ্ছু নেই। তোমার পান্তা ইলিশ খাওয়ার ব্যবস্থা আমি করব। তোমার শুনলে গা জ্বলে যায়। ইলিশ মাছ কি আকাশ থেকে পড়বে নাকি? আকাশ থেকে পড়বে না, কোথা থেকে পড়বে সেটা তুমি পরেই বুঝবে। তুমি তোমার বোঝা নিয়ে বসে থাকো। আগামীকাল আমি হারুকে নিয়ে যাব নদীতে মাছ ধরতে। খবরদার, আগামী কয়েকদিন আকাশের অবস্থা খুব খারাপ থাকবে। এই বর্ষাকালে সুখে নিয়ে তোমাকে মাছ ধরতে যেতে হবে না। আমি তো বলেছি, তোমার ইলিশ পান্তা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব। হয়েছে হয়েছে, আমার প্রতি অত দরদ দেখাতে হবে না। এরপর বিশু ভাত না খেয়ে রাগ করে উঠে পড়ল। পরের দিন বিশু হারুর সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেল। হারুন, বাড়ি আছিস নাকি? একটু শুনে যা তো। কি গো বিশুদা, এত সাত সকালে আমার বাড়ি? কিছু কি দরকার? আমি তোর কাছে একটা দরকারের জন্য এসেছি। তুই কি আমাকে একদিনের জন্য একটা জাল জোগাড় করে দিতে পারবি? আসলে কয়েকদিন ধরে আমার খুব পান্তা ইলিশ খেতে ইচ্ছা করছে। ভাবছিলাম নদীতে গিয়ে ইলিশ মাছ ধরে নিয়ে আসব। জাল অবশ্য আমার একটা আছে, কিন্তু ওটা অনেক পুরনো। জানি না তুমি মাছ ধরতে পারবে কিনা। তুই কোনো চিন্তা করিস না, আমি ওই জাল দিয়ে ঠিকই মাছ ধরতে পারবো। তুই একদিনের জন্য জালটা আমায় ধার দে। আচ্ছা ঠিক আছে, জালটা বরং তুমি নিয়ে যাও।
আজ রিনার কাজে 7 দিন হয়েছে, তাই মিতা তার হাতে কিছু টাকা দিল। এই নাও, এটা তোমার প্রথম কাজের সম্মান। তুমি যে কাঁথাগুলো তৈরি করেছিলে, আমি সেইগুলো বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি। আমার কত বড় উপকার করলে যে মিতাদি, তা মুখে প্রকাশ করা যাবে না। আমাকে ধন্যবাদ দিয়ে আর কোনো দরকার নেই। এবার বরং তোমার পতিদেবের জন্য একটা বড় ইলিশ মাছ কিনে নিয়ে গিয়ে ভেজে পান্তা ইলিশ খাওয়া। আর বলো না, আমার পতিদেব রাগ করে নদীতে গেছে ইলিশ মাছ ধরতে। এটা তুমি মোটেও ঠিক করনি। তোমার বাধা দেওয়া উচিত ছিল, কারণ এখন যা আকাশের অবস্থা আর নদীর অবস্থাও খুব খারাপ, যে কোনো সময় ঝড় উঠতে পারে। কি বলছো তুমি? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। এ ভগবান, তুমি ওনাকে রক্ষা করো। এরপর রিনা দুশ্চিন্তায় ভরে গেল। এরপর যে বাজারে গেল ভানুর কাছ থেকে মাছ কিনতে। ও ভানুদা, আমি আজকে কাজের মাইনে পেয়েছি। তুমি তোমার ওখান থেকে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমাকে দাও। বাহ, খুব ভালো। এই নাও বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছ। কিন্তু শুধু স্বামীকে ইলিশ মাছ খাওয়ালেই হবে, আমাদেরকেও তো মিষ্টিমুখ করাতে হবে। আচ্ছা, এই নাও, এখানে 20 টাকা আছে। তুমি তোমার পছন্দ মতো মিষ্টি কিনে খেও। এরপর রিনা বাড়ি ফিরে আসলো আর অনেক খুশি মনে রান্না করলে। কিন্তু তারপর দুপুর গড়িয়ে সন্ধি হয়ে আসছে, কিন্তু বিশুর বাড়ি ফেরার নাম নেই। এদিকে অন্ধকার হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। রিনা বিশুর জন্য দুশ্চিন্তা করতে লাগলো। হে ভগবান, মানুষটা কোথায় গেল? সন্ধ্যা হয়ে আসছে, এক্ষুনি ঝড় শুরু হবে, কিন্তু তার ফিরে আসার কোনো নাম নেই। এরপর রিনা গেল হারুর বাড়িতে। বিশুর কোনো খবর আছে কিনা তা জানার জন্য ব্যাকুল হয়ে উঠল। ও হারুদা, ও হারুদা, তুমি বাড়িতে আছো? কি ব্যাপার বৌদি, এই ঝড়ের রাতে তুমি আমার বাড়ি? আর বলো না, তোমার দাদা গেছে নদীতে মাছ ধরতে, কিন্তু এদিকে ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু সে এখনো ফিরে আসেনি। বিশুদা আমার বাড়িতে এসেছিল জালের জন্য। আমার তখনই তাকে বারণ করা উচিত ছিল, কিন্তু এমন করে পান্তা ইলিশের কথা বলছিল, আমার খুব মায়া লাগলো। এখন কি হবে হারুদা? তুমি কোনো চেতে বড় বা অধিক, বিশুদা নিশ্চয়ই ফিরে আসবে। এরপর হারুর সাথে কথা বলে রিনা বাড়ি ফিরে গেল। এভাবে সারা রাত কেটে গেল, কিন্তু বিশুর ফিরে আসার কোনো নাম নেই। পরের দিন সকালবেলা রিনা বিশুকে পাগলের মতো হয়ে খুঁজতে লাগল, কিন্তু তার কোনো খোঁজ নেই। গ্রামের সবাই বলাবলি করতে লাগলো ঝড়ের সময় নাকি নদীতে অনেকগুলো নৌকা ডুবে গেছে, আর সেখানে বিশু মারা গেছে। এরপর রিনা বাড়িতে ফিরে এসে উঠানে বসে কাঁদতে লাগল। হে ভগবান, মানুষটার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। সামান্য একটা ইলিশ মাছের জন্য আজ তাকে প্রাণটাই দিতে হলো। একটু পরে দেখা গেল বিশু বাড়ির দিকে এগিয়ে আসছে। ঝড়ের মুখে তার নৌকার কোনো ক্ষতি হয়নি। তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম নৌকা ডুবে তুমি মরে গেছো। ভগবান, তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর বলো না, হারুর কাছ থেকে একটা জাল নিয়েছিলাম নদীতে মাছ ধরতে যাব বলে। যাওয়ার আগে বুঝতে পেরেছিলাম অনেক ঝড় হবে, তাই আর যাইনি। খুব ভালো করেছো। ভগবানের আশীর্বাদে তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। এত কিছু কথা না বলে আমাকে 4টে খেতে দাও দেখি। কালকে থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। বোধহয় জীবন বের হয়ে যাচ্ছে আমার। আর পান্তা ইলিশ খাওয়া হলো না। হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। তারপর হাত মুখ ধুয়ে যখন বিশু খেতে বসল, তখন দেখল পান্তা ইলিশ। পান্তা ইলিশ দেখে সে তো একদম অবাক। পান্তা ইলিশ? তুমি পান্তা ইলিশ কোথায় পেলে? সেই এক মজার ঘটনা। তুমি কয়েকদিন ধরে বলছিলে ইলিশ মাছ খাবে, তাই আমি মিতার কাছে গিয়েছিলাম কাজের জন্য। ওইখানে নকশি কাঁথা সেলাই করে গত 7 দিন কাজ করে যে টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে তোমার জন্য আমি ইলিশ মাছ কিনে এনেছি। বাহ,
মাছটা খুব ভালো খেতে। তুমি আমার জন্য কত কষ্ট করছো। আগে জানলে তো আমি নদীতে মাছ মারতেই যেতাম না। আর তোমাকে নদীতে ইলিশ মাছ মারতে যেতে হবে না। যখনই তোমার পান্তা ইলিশ খেতে ইচ্ছে করবে তখন তুমি আমাকে বলবে, আমি তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। এরপর রিনা মিতার কাছে কাজ করে তার সংসারের হাল ধরল। বিশু যখনই যেটা খেতে চাইতো তখনই সেটা সে তাকে খাওয়াতে লাগলো।